বর্তমান এমন একটা যুগ চলে আসে, এই যুগের মধ্যে কিছু কিছু শ্রেণীর যুবক যুবতীরা মা বাবার কথাকে অবাধ্য করে চলছে। এদের মধ্যে জ্ঞান তো আছে ভরপুর, কিন্তু লজ্জা শরম হায়া বলতে কিছুই নেই। প্রেম প্রীতিতে আসক্ত হচ্ছে, জেনা করে ভাইরাস ছড়াচ্ছে। গ্রামে, সমাজে, এমনকি শহরের মধ্যে সব থেকে বেশি জেনা করা হারাম। এটা আমরা প্রত্যেক মুসলমান ভাই বোনরা জানি, কিন্তু এটাই আমরা সব থেকে বেশি করে করে থাকি। বিয়ে করাটা যে হালাল এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমরা করতে চাই না, কারণ আমরা এটাই বলে থাকি যে এখনো আমাদের কেরিয়ার তৈরি হয় নাই। سبيل الدموع سبيل مريح আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, আপনারা জেনার ধারের কাছেও যেও না, কারণ জেনা হচ্ছে সব থেকে বড় পাপ কাজ। আল্লাহ তাআলা আরো কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, সূরা নূরের 1 থেকে 4 নম্বর আয়াত ভালো করে পড়ে নেবেন। এখানে জেনার ব্যাপারে সব থেকে ভালো মতো বুঝিয়েছেন আল্লাহ তাআলা। এখানে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি জেনা করবে, জেনার ধারের কাছে যাবে, তার জন্য 100 বেত্রাঘাতের শাস্তি প্রস্তুত করে দিয়েছেন। আজ আমাদের কাছে জেনা হচ্ছে, এই জেনা হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে এই মোবাইল। এই মোবাইলের জন্য আজ আমরা জেনার পথে সব থেকে বেশি যাচ্ছি। এই মোবাইলের জন্য আমরা নানা ধরনের ভিডিও দেখতেছি, খারাপ ভিডিও দেখতেছি, এর জন্য আমরা জেনার পথে যাচ্ছি। আমরা নানা ধরনের মানুষের সঙ্গে কথা বলতেছি, এরপরে আমরা জেনার দিকে যাচ্ছি। যেই সব কাজ করলে দুনিয়াতে নির্ধারণ করা হয়েছে কঠোর ধরনের শাস্তি, তার মধ্যে জেনা হচ্ছে অন্যতম। জেনা এমন একটা খারাপ কাজ, যার জন্য আপনি এহকালেও ক্ষতিগ্রস্ত এবং মরার পরেও আপনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এই কাজগুলো আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। এই কাজগুলো আমাদের চোখ, হাত, পা, মুখ, অন্তর, লজ্জাস্থান, এগুলোর দ্বারা আমরা মানুষ জঘন্যতম পাপ কাজ করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে শিরিকের পর সব থেকে বড় গুনাহ হচ্ছে এই জেনা করা। আপনার জন্য বিয়ের পর যে জায়গাটাতে বীর্য ফেলা হালাল করেছে, তা ব্যতীত অন্য কোনো জায়গায় বীর্য ফেলা আপনার জন্য হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, জেনাকারী যখন জেনা করে সে কখনোই ঈমানদার হতে পারে না। এটা সহিহ বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদেরকেও কখনো পবিত্রও করবে না। তাদের দিকে তাকাবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে বৃদ্ধ জেনাকারী, 2 নম্বর মিথ্যাবাদী শাসক, 3 নম্বর হচ্ছে অহংকারী দরিদ্র ব্যক্তি। এই হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের আর মিশকাত শরীফের। যেহেতু জেনা করা খুব বড় একটা পাপ, এটা হারাম, তাই আমরা প্রত্যেকেই জেনা থেকে বাঁচার চেষ্টা করব। যেগুলা কারণে আমাদের জেনা হয়ে থাকে সেগুলা হচ্ছে, সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের চোখ। চোখ দিয়ে আমরা অনেক কিছু জিনিস তাকাই, কারণ রাস্তাঘাটে চলার পথে আমরা অনেক খারাপ জিনিসই আমরা দেখে থাকি। আর সব থেকে খারাপ জিনিস যেটা আমরা দেখি সেটা হচ্ছে আমাদের মোবাইলের ভিতরে। কেউ তো জানে না কার মোবাইলের ভিতরে সে কি দেখতেছে। আর তার মধ্যে আসলে এমন একটা যুগের মধ্যে চলে আসি, সেই যুগের মধ্যে মোবাইলের মধ্যে খারাপ ভিডিও যে দেখে না, এরকম কোনো ছেলে মেয়ে নেই আজকাল। সেই সব কাজ থেকে আপনারা দ্রুত বেরিয়ে আসেন, কারণ এটা খুব বড় মহাপাপ। এই জেনা করা যায় না, জেনা সব থেকে বড় হারাম। যেহেতু আমিও এই জেনারেশনেরই ছেলে, তাই এই জেনারেশনের ছেলে মেয়েদেরকে আমি উদ্দেশ্য করে বলছি কথাগুলো, যে আপনারা এই সমস্ত খারাপ কাজ থেকে বেরিয়ে আসেন আর প্রেম প্রীতি নামের খারাপ কাজগুলো আপনারা বন্ধ করে দেন, তাহলে অটোমেটিকলি আপনাদের জেনা হবে না। কারণ যখনই কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়, তখন তারা খারাপ কাজের প্রতি নির্ধারিত হয়ে যায়। তারা খারাপ কাজ না করলে থাকতে পারে না, কারণ এটা হচ্ছে শয়তান পরিপূর্ণভাবে তাদেরকে ভর করে থাকে। শয়তানের জন্য এই কাজগুলো করে থাকেন। তো শয়তানকে দূরে ছড়িয়ে ফেলে দেন এবং ইসলামের পথে এগিয়ে আসেন, কোরআন ও হাদিস মেনে চলেন, আপনারা অটোমেটিক খারাপ কাজ থেকে বেরিয়ে আসবেন। আর কিছু কিছু মা বাবাদের উদ্দেশ্যে এটা কথাও বলে থাকি, যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে জেনার হাত থেকে বেঁচে যাবে এবং খারাপ কাজের প্রতি আসক্ত হবে না। কারণ বিয়ে দেওয়ার পরে তারা জেনা করবে না, তারা নিজেদের মধ্যেই থাকবে, তারা বাইরের কিছুর দিকে তাকাবে না।
আশা করি আপনারা প্রত্যেকে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তাই প্রত্যেকে বলি যে কোরআন ও হাদিস মেনে চলুন, ইসলাম যা বলছে সেই হিসাবে আপনারা চলার চেষ্টা করুন। দেখবেন সব ধরনের খারাপ কাজ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবং প্রত্যেকেই আমি বলি যে আপনারা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন এবং আল্লাহর পথে আসুন, মসজিদমুখী হন। তাহলে দেখবেন আপনারা সব খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে পারছেন। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমার ফ্যামিলিকে এই আমলগুলো করার তৌফিক দান করুক এবং প্রত্যেক ভাই বোনদেরকেও এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহু খায়র।